অনেক দিন রান্না করতে করতে ভিডিও করা হয় না, তবে আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। আজ বানাচ্ছি পনিরের ভেজ, যেটাকে বিরিয়ানি বলি। আজকাল আমি অনেক ভিডিওতে দেখি ইস্কন ডিভোটিসরা এটাকে বিষ্ণু ভোগ বলে, আর বেশ ভালোই লাগে শুনতে, কারণ যেখানে মাছের বা মাংসের কোনো আঁশ জাতীয় কিছু নেই, তো একটা নিরামিষ আইটেমকে ঠাকুরের নাম দেওয়াই যেতে পারে। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর সত্যি সত্যি এটা কিন্তু একদম ঠাকুরের ভোগের প্রসাদের মতোই হয়। টোটালি সব কিছু যে আমি ফলো করছি, যেটাতে বিষ্ণুভোগে ফলো করে সেরকম না, বাড়িতে যা ছিল তাই। এই পনিরগুলো গতকাল তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এই পনিরগুলো আমি নিজেই বাড়িতে বানিয়েছি। আর ডুমো ডুমো করে আলুগুলো নিয়ে নিলাম, গোল গোল ছোটো ছোটো আলুগুলো সেদ্ধ করে একটু ভাজা করে নিয়েছি। আচ্ছা, ওদিকে জোহার চাল আমি প্রেশার কুকারে বানিয়ে নিয়েছি, আর তার ফাঁকে আমি এখানে এখন বাঁধাকপির পকোড়াগুলো করে নিই। তো হয়ে গেছে, মটর দিয়ে আজকে পনিরটা করলাম, যেটা নিরামিষ পনির করে সেরকমই। আর উপর থেকে এই যে জোহার চাল ভাতটা উপর থেকে দিয়ে দিলাম, কেওড়ার জল দিয়েছি, এটাতে কসুরি মেথি দিয়েছি, মিষ্টি ঝাল যা যা দেয় সবই দিয়েছি, গরম মশলা, ঘি, নুন মিষ্টি যা যা দেওয়ার সবই দিয়েছি। আর কি যে অভূতপূর্ব স্বাদ হয়েছে সেটা আর কি বলবো। আমার বাড়িতে যে দুজন খেয়েছে তারা প্রশংসায় পঞ্চমুখ। সাধারণত স্যার তো নিরামিষ ভেজ এ ধরনের জিনিসগুলো, বিরিয়ানি বলো বা পোলাও একটু কম পছন্দ, কিন্তু আজকে বারবার বলে বলে শেষ হয়ে যাচ্ছে যে এত ভালো হয়েছে খেতে, ঠাকুরের নাম দেওয়া আছে তাই নাকি এত ভালো হয়েছে।